হোয়াট ইজ ইয়ার নেম? My name is Suraya Jahan Shoshi. সুরাইয়া জাহান শশী, অনেক সুন্দর নাম। এই নামের অর্থ কি? সুরাইয়া মানে সুন্দর, জাহান মানে পৃথিবী এবং শশী মানে চাঁদ। সুরাইয়া মানে সুন্দর। আচ্ছা, সুন্দর যদি হয় তুমি কি নিজেকে সুন্দর বলে দাবি করো? জি, কারণ আল্লাহর সকল সৃষ্টি সুন্দর। একজন মানুষ দেখতে বাহির থেকে সুন্দর, ভিতর থেকে খারাপ, এটাকে সুন্দর বলবো না ভিতর থেকে ভালো বাহির থেকে দেখতে চললেও হবে বা একটু খারাপ হলেও চলবে? ভিতর থেকে ভালো হইতে। ওকে, ভিতর থেকে ভালো হলে তুমি তাকে সুন্দর বলবে। শশী, কোথা থেকে এসেছো? আমি নীলফামারী সোদপুর থেকে এসেছি। আচ্ছা, আমাদের নীলফামারী সম্পর্কে বলো দেখি। নীলফামারী মূলত নীল চাষের জন্য বিখ্যাত এবং এই নীল চাষের ফলেই নীলফামারীর নাম হয়েছে নীলফামারী। নীলফামারী জেলায় কিছু বিখ্যাত মানুষজনের জন্ম হয়েছিল, যেমন শিক্ষাবিদ জাহানারা ইমাম, তাছাড়াও বিশিষ্ট নাট্যকার আসাদুজ্জামান এবং প্রাক্তন মন্ত্রী মশিউর রহমান এবং আরো অনেকে নীলফামারীতে জন্ম নিয়েছে। ওকে, তোমার বাসা থেকে নীলফামারী কত দূর? আমার বাসা থেকে নীলফামারী প্রায় 30 কিলোমিটার। প্রায় 30 কিলোমিটার। আচ্ছা, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। At first, thank you very much for giving me this opportunity to introduce myself. My name is Suraya Jahan Shoshi. I am almost 12 years old and I am from Nilphamari, Soipur. I have completed class 6 from Soipur Muslim High School and I have passed class 5 annual exam from Gujarat Government Primary School with A class. My family contains 5 members. The family consists of my father, my mother, my younger brother, my elder sister, and me. My father name is Muhammad Shafqul Islam, and he is a businessman. My mother name is Muhammad Nusrat Jahan. Actually, she is a housewife, but she does a part-time job in a coaching center. My hobby is reciting poem and watching TV. I think my strength is I am a quick learner and a good listener. And my weakness is I want to do every work perfect. That's why I spend more time on it. I think that's all about me. And again, thank you very much for having me. Most welcome. Why do you want to be a cadet? I want to be a cadet because cadet colleges are the best educational institution in our country. In these colleges, students are not only engaged in academic studies but also take part in various kinds of sports and many other co-curricular activities. The students of cadet colleges are very confident and different from other students. Both of my parents and I admire cadet college students very much. That's why I want to be a cadet. Shoshi, what is your aim in life? My aim in life is engineer. Engineer. What is the spelling of engineer? ENGINEER. এটার বাংলা কি? প্রকৌশলী। আচ্ছা, তুমি প্রকৌশলী হতে চাও, তাহলে প্রকৌশলী যদি হতে চাও আমাদেরকে একটা জিনিস বলো, যে তুমি প্রকৌশলী হলে দেশের সেবা কিভাবে করবে? আমি প্রকৌশলী হলে দেশের মানুষের জন্য অনেক নতুন প্রযুক্তি তৈরি করার চেষ্টা করবো, যাতে দেশের মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যায় এবং তারা সহজে জীবনযাপন করতে পারে। তাহলে এটা ক্যাডেট কলেজ তোমাকে এই প্রকৌশলী হওয়ার বিষয়ে কিভাবে সাহায্য করতে পারে? ক্যাডেট কলেজ একজন কনফিডেন্ট এবং ভালো নাগরিক তৈরি করে, যে ভবিষ্যতে যে কোনো জায়গায় ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং যে কোনো কিছুকে লিড করতে পারবে। তো আমি মনে করি আমাকে এইভাবে ক্যাডেট কলেজ। তুমি তোমার সবচেয়ে পছন্দের যে অবসর সময় কাটাও, সেই কোন কাজটা করে তুমি অবসর সময়টা কাটাও? কবিতা আবৃত্তি। আচ্ছা, আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাও দেখি। আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার রচিত এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই, 7টি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হয় আমারই দেখে এ পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতাম এ দুনিয়াময়। ধন্যবাদ।
তোমাকে ধন্যবাদ। এটা সুকুমার বড়ুয়ার লেখা কবিতা। সুকুমার বড়ুয়া কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের রাউজান গ্রামে। উনি কি জীবিত আছেন? না, উনি মৃত। মৃত। কত সালে মৃত্যুবরণ করেন? উনি 2 জানুয়ারি 2026 মৃত্যুবরণ করেন। ওকে। আচ্ছা, তোমার সবচেয়ে বড় দুটা শক্তির নাম বলবা এবং তোমার সবচেয়ে দুটা দুর্বলতার নাম। আমি মনে করি আমার সব থেকে বড় শক্তি, আমি যে কোনো জিনিসের সাথে মানিয়ে চলতে পারি এবং যে কোনো কাজ আমাকে যদি কেউ শিখিয়ে দেয় তাহলে আমি সেটাকে ভালোভাবে করতে পারি। এবং আমার দুর্বলতা, আমি কোনো কাজ একদম নিখুঁতভাবে করতে চাই, সেই জন্য আমার সেটার প্রতি অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় এবং আমি কোনো কিছু প্রতি একটু বেশি নার্ভাস থাকি। তুমি কি দলগত কাজ পছন্দ করো নাকি একক কাজ পছন্দ করো? আমি দলগত কাজ পছন্দ করি, পাশাপাশি একক কাজ পছন্দ করি। সবচেয়ে বেশি প্রিফার করে কোনটা? দলগত কাজ। দলগত কাজ কেন? কারণ দলে কাজ করলে আমি যেটা পারবো না সেটা আমি আমার দলের কারোর কাছে সাহায্য নিয়ে সেই কাজটি করতে পারবো এবং সকলে মিলে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে ওঠে। তোমার সঙ্গে তোমার বাবা মা আছেন, তুমি তোমার আইডল কাকে মনে করো, বাবা নাকি মাকে? আমি দুজনকেই আমার আইডল মনে করি। যদি এখন আপনারা এককভাবে জিজ্ঞেস করতে চান তাহলে আমি আমার মাকে মনে করি। তোমার বাবাকে নয় কেন? আমার বাবা কিন্তু বাড়ির বাইরে থাকে, বাসায় তেমন ভাবে তার সাথে কথা হয় না। আমার মাই সারাদিন আমার সাথে থাকে এবং আমার সকল কাজে আমাকে সাহায্য করে, তাই জন্য। ধরো তোমার বাবা এবং মা সহকারে তুমি নৌকায় করে নদী পার হচ্ছ, নৌকা থেকে যে কোনো একজন কাকে ফালাই দিতে হবে, তুমি কাকে ফালাই দিবা? আমি কাউকে একজন কাকে তো ফালাইতে হবে, কাকে ফালাই দিবা? তিনজনের মধ্যে একজন, তিনজনের মধ্যে যে কোনো একজন। তাহলে আমি যাবো। তুমি নিজেই লাভ দিবে, তাই তো? ওকে। আচ্ছা, এটা কি? এটা একটা গ্রহ। এখান থেকে ইরান বের করো তো। ইরান বের করো। ইরান। হ্যাঁ, ইয়েস। ইরান। আচ্ছা, Tell us something about this globe. This is a globe and its color is golden, and we know in this globe we can see all country in our world, and the globe is looking like a mini world, and we can see the distance of one country to another country, and I think this is all. তুমি কোন ক্যাডেট কলেজে পড়তে চাও? আমার নিজের কোনো পছন্দের ক্যাডেট কলেজ নেই, কর্তৃপক্ষ আমাকে যে ক্যাডেট কলেজ ছিল সেই ক্যাডেট কলেজে পড়তে চাই। কিন্তু এখন যদি আপনারা আমাকে একটি ক্যাডেট কলেজ বেছে নিতে বলেন তাহলে আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে, কিন্তু এটার শিক্ষাকাল শুরু হয়েছে 1983 সালে। শিক্ষা কার্যক্রম, ওকে। আচ্ছা, বলো দেখি, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের এটা কালার আছে, রং আছে, রংটা কি? ইটস ওকে। নীতি। নীতি, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে কেন ক্যাডেট কলেজে দিতে চাচ্ছেন? এটা বলতে পারে একটা স্বপ্ন আমার, যে আমি চাই দেশের জন্য আমার মেয়ে কিছু করুক। সেক্ষেত্রে আমার 3টা বাচ্চা, আমি আমার বড় মেয়েকে যেমন মেডিকেলের একটা আমার মানে সেই জন্য সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার পরের বাচ্চাটা আমার দেশের জন্য কিছু করুক, সেই জন্য আমি ক্যাডেটটাকে পছন্দ করি এবং ওকে আমি উৎসাহ দিচ্ছিলাম। এখানে তো পড়াশোনার সময়টা সে কম পাবে। হ্যাঁ, কম পাকু সে ম্যানেজ করতে পারে, সে অল্প সময়ে মানে সে পড়াটাকে মেকআপ করতে পারে। সে একদিনে কত ঘন্টা পড়াশোনা করে? 2-3 ঘন্টা, 2 ঘন্টা, আদার্স এর বেশি সে করে না। আচ্ছা, সে ওখানে রুমে থাকলে তো একজন আরেকজনের সঙ্গে মনোমালিন্যতা হয়, সে কিভাবে এটা ম্যানেজ করে নেবে? সে পারে, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে, যেহেতু বাসা 3 জন, ওরা হয়তো বা কিছুক্ষণ পর আবার তারা একত্র হয়ে যায়, এই জিনিসটা ওর মধ্যে আছে। আপনাদের তো হচ্ছে সন্তানের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হবে না, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করে নেবেন? হ্যাঁ, সেটা একদিক দিয়ে, কিন্তু যেহেতু আমার 3 ছেলে মেয়ে, আমি সেভাবে নিজেকে প্রস্তুতি করছি যাতে আমি আমার বাচ্চাকে আমি এখানে দিব। আমি জানি যে আমাকে অনেকদিন পর দেখা করতে হবে, সেভাবে আমিও প্রস্তুতি, আমার বাচ্চাকেও আমি ওইভাবে তৈরি করছি। আপনি কি করেন? কি ব্যবসা? জুয়েলারি ব্যবসা। ক্যাডেট কলেজের প্রয়োজনীয় খরচ আপনি বহন করতে পারবেন তো ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। আপনার এই বিজনেসের পাশাপাশি আর কি আয়ের উৎস আছে? জি, আপনার সন্তান যদি ক্যাডেট কলেজে চান্স না পায়
তাহলে আপনি কি খুবই মন খারাপ করবেন? না, মন খারাপ না কিছু না। ভাগ্যে যদি আল্লাহ তাআলা হেল্প করেছে, আগে থেকে হেল্প করেছে, চান্স পাবে না হয় না। জি ইনশাল্লাহ, আমরা আশা করি ওর ভাগ্যে ক্যাডেট কলেজে থাকবে, ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।